এই কি বলে যে নামগুলি আসছে, মির্জা ফখরুল ইসলাম, তারপরে কি বলে যে ডক্টর দুজন না, অল অফ দেম আর এলিজিবল ফর দিস, সবাই যোগ্য। আমি বলি সবাই যোগ্য। তবে একটা কি আমি বলি, মির্জা ফখরুলের ব্যাপারে আমার একটা রিজার্ভেশন আছে। সেটা হচ্ছে, যেমন আজকে আমি একটা লেখার হেডিং করছি যে কোথায় মানাবেন তিনি, জনসমুদ্র নাকি সীমাবদ্ধ বঙ্গভবন, মির্জা ফখরুল সম্পর্কে একটা লেখা আমি এটা হেডিং করছি। উনি যেহেতু পার্টির সেক্রেটারি জেনারেল এবং ওনার সাথে পাবলিকের কন্ট্যাক্ট খুব বেশি, উনি দীর্ঘদিন দল করার কারণে ওনার যে এবং লোকাল গভর্নমেন্টের ইত্যাদি সবটা মিলে ওনাকে যদি মানে বঙ্গভবনে কনফাইন করে দেওয়া হয়, মানে বিচ্ছিন্ন করে দেয় পাবলিকের কাছ থেকে, এইটা ঠিক হবে না। কিন্তু উনি তো টায়ার্ডও, ওনার তো মানে টায়ার্ড এই অর্থে মানে উনি তো প্রচুর ধকল সয়েছেন গত কয়েক বছর, এবং উনি তো আসলে এই ধকল আর কতদিন সইতে পারবেন? তার জন্য স্বস্তি, শান্তি, রেসপেক্ট সব অর্থে বঙ্গভবন গুরুত্বপূর্ণ না, যদি কেউ বলেন। না, আমি বলছি যে উনি বঙ্গভবনে গেলে আপনি আমি বলছি যে উনি হয়তো মহাসচিবের দায়িত্ব আর কতদিন এইভাবে টানতে পারবেন, মানে ওনার যা না, আমি বলছি যে তার ফিজিক কতটুকু পারমিট করবে। আপনি বলছেন যে ওনাকে জনগণের সঙ্গে থাকলে দলের জন্য ভালো, সরকারের জন্য ভালো, কিন্তু কতক্ষণ পর্যন্ত উনি এটা পারবেন সেটাও একটা ইস্যু। হ্যাঁ, তার ফিজিক্যাল ফিটনেস কতদিন থাকবে সেটা আমরা জানি না। আমি থিওরিটিক্যালি বলতেছি, থিওরিটিক্যালি উনি বঙ্গভবনে কনফাইন না থেকে উনি যদি জনসমুদ্রে থাকেন, তাইলে অনেকেই তার কাছে যেতে পারবে, অ্যাক্সেস থাকবে, থাকবে। কিন্তু আমরা তো বঙ্গভবনে এমন মানুষকেই চাই যার কাছে সবাই যেতে পারবে, দল মত নির্বিশেষে, বিরোধীরা যেতে পারবে, অন্যরাও যেতে পারবে, সবার অ্যাক্সেস থাকবে। না, ওইটা শুনেন, বঙ্গভবনে আপনার ফর্মালি যাওয়া আর একজন ইনফর্মালি সবসময় থাকা ডিফারেন্স আছে। আপনি ওখানে তো আপনি অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে, তাই না? অ্যাপয়েন্টমেন্ট করে যাবে না, কিন্তু কথাটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা এখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে, ইভেন মিস্টার খায়রুল কবির খোকনের সঙ্গে হয়তো অনেক অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে। আমি বলি শুনেন, আমাদের মন্ত্রী এমপি সকালে ঘুম থেকে উঠে দেখে কি গেস্ট রুমে 100 জন বসে আছে, বুঝছেন? 100 জন বসে আছে এবং তারা অনেক আগে প্রত্যুষে এসে বসে আছে যে কখন এমপি সাহেব বা মন্ত্রী সাহেব উঠবেন, এবং অনেক সময় পার্সোনাল লাইফে মারাত্মক ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, হ্যাঁ, মারাত্মক। এবং এই জন্য আমি কোনোদিনও এমপি হব না, কারণ এমপি হওয়া মানে হচ্ছে যে আমি মানে আমার পার্সোনাল লাইফ বলতে কিছু থাকবে না। যাই হোক, এখন আমি এমনি বললাম আর কি, এটা ফিজিক্যাল ফিটনেস যদি পারমিট না করে তাহলে কেন হবে, তাই না? তবে যেসব নাম আসছে 3 জনই আমার কাছে যোগ্য মনে হচ্ছে, বিশেষ করে মঈন খান। হি ইজ এ ভেরি সোবার, সফিস্টিকেটেড, হ্যাঁ, মানে এটা হি ইজ ফিট ফর দিস প্রেসিডেন্সি, হ্যাঁ, এটা আমি মনে করি।